আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। একদিন তিনি ঘোড়ার আস্তাবলে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় তার ঘোড়া লাফাতে শুরু করলো। তিনি আবারও তিলাওয়াত করতে শুরু করলে ঘোড়াটি আবারও লাফাতে শুরু করলো। এবার তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর আবার পড়তে শুরু করলে ঘোড়াটি আবারও লাফ দিল। পাশেই উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াহইয়া শুয়েছিল। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার আশঙ্কা হলো যে ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমি মাথার উপরে শামিয়ানার মতো কিছু একটা দেখতে পেলাম। তার ভেতরে প্রদীপের মতো অনেকগুলো জিনিস পুরো শামিয়ানাটাকে আলোকিত করে রেখেছে। আমি দেখামাত্র সেগুলো উপরে উঠে মুহূর্তে শূন্যে মিলিয়ে গেল। আমি আর সেটা দেখতে পেলাম না। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। আমার ঘোড়া তখন হঠাৎ লাফাতে শুরু করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, হে ইবনে হুজাইর, তুমি কোরআন পাঠ করতে থাকতে তিলাওয়াত থামিয়ে দিলে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবারও পড়লাম। ঘোড়াটি আবারও লাফাতে থাকলো। এবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুজাইর, তুমি তিলাওয়াত করতে থাকতে। আমি তিলাওয়াত খতম করে দিলাম, কারণ আমার ছেলে ইয়াহইয়া ঘোড়াটির পাশেই ছিল। ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে। সেই আশঙ্কায় আমি তিলাওয়াত শেষ করতে বাধ্য হলাম। আমি মেঘপুঞ্জের মতো কিছু একটা দেখতে পেয়েছিলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো বস্তু আলো দিচ্ছিল। আমি দেখা মাত্রই সেটা উপরে উঠে গেল। এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, ওরা ফেরেশতা। ওরা তোমার কোরআন তিলাওয়াত শুনছিল। তুমি পড়তে থাকলে ওরা ভোর পর্যন্ত থাকতো। লোকজনও ওদের দেখতে পেত। ওরা লোকজনের দৃষ্টি আড়াল হতো না। মুসলিম হাদিস নাম্বার 796। সুবহানাল্লাহ।